হেই হ্যালো হোয়াট ইজ আপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো এন্ড আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। গাইস ইউ নো হোয়াট, রিসেন্টলি একটা বানি বান্ডেল আমাদের গেমের মধ্যে অনেক বেশি হাইপ ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে গ্যালাক্টিং বানি বান্ডেল। আর এই বান্ডেলের একটা ফার্স্ট এডিশন কোড রয়েছে, যে সবার আগে এই বান্ডেলটা বের করতে পারবে সেই পাবে 1 নাম্বার। তাহলে গাইস তোমরা বুঝতে পারছো এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কতটা হাইপ ক্রিয়েটেড একটা বান্ডেল, কারণ এটাতে 1 নাম্বার কে না হতে চায়। মানে এখানে লাখ লাখ ডায়মন্ড খরচ হবে না, জাস্ট সবার আগে বের করতে হবে এটা কিন্তু ভাই বিভিন্ন ভাবে আমাদের গেমে এসেছে। আবার কিল করলে পিছনে একটা খরগোশ দৌড়াই, মানে বানি আর কি। তো টোকেন যা তোমরা নিতে পারবা, বা যদি লাক ভালো থাকে ভাই তুমি 20 ডায়মন্ড বা 90 ডায়মন্ডও পেয়ে যেতে। আর গাইস আমার একটা জিনিস দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই ইনকিউবেটর। ভাই আমাদের সার্ভারেও এক সময় ইনকিউবেটর ছিল, কিন্তু এখন সেটা গায়েব হয়ে গিয়েছে। ইভোলিউশন স্টোন, ব্লুপ্রিন্ট, ইনকিউবেটর, ভাই কত না হাইপ ছিল। আর গাইস এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়া সার্ভারের অ্যাকাউন্ট। তো এই সার্ভারে ইভেন্ট কমপ্লিট করতে হলে অবশ্যই ডায়মন্ড টপ আপ করতে হবে। তো ডায়মন্ড ছাড়া কিন্তু আমি ইভেন্ট কিছুই কমপ্লিট করতে পারবো না। সো গাইস চলো ডায়মন্ড টপ আপ করে আসা যাক। গাইস টপ আপ করার জন্য চলে আসলাম ffbd.com এ। এখানে বাংলাদেশ সার্ভারের পাশাপাশি ইন্দোনেশিয়া সার্ভারেও টপ আপ করা যায়। আর গাইস বারবার পেমেন্ট করা একটা ঝামেলা মনে হয়, তাই ওয়ালেটে আমি কিছু ব্যালেন্স অ্যাড করে রেখেছি। আমি চাচ্ছিলাম 5000 মতন টপ আপ করতে, কিন্তু এখানে কোনো প্যাকেজ নেই। তাই গাইস আমি এখানে 720 ডায়মন্ডের প্যাকেজ সিলেক্ট করে ইউআইডি দিয়ে ওয়ালেট পে দিয়ে এন্ড বাই নাও ক্লিক করলাম, আমার টপ আপ কমপ্লিট হয়ে গেল। এইভাবে বেশ কয়েকবার আমি করতে থাকি। কিভাবে এখান থেকে টপ আপ করতে হয়, ওয়ালেট ব্যালেন্স অ্যাড সহ ইনস্ট্যান্ট পেমেন্ট A to Z আমি একটা ভিডিওতে দেখাই দিই। রিসেন্টলি অর্ডারকৃত সকল আইটেম ডিসপ্লেতে দেখানো হয়। আর গাইস তোমরা বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখতে পারো, এখানে সবকিছু বুঝাই দিই। সো গাইস টপ আপ করতে চাইলে চলে যাও ffbd.com এর লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করে দেওয়া আছে। সো গাইস টপ আপ করে চলে আসলাম ইন্দোনেশিয়া সার্ভারে। আর গাইস আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু ডায়মন্ড গিভওয়েজ আছে। আপকামিং এই বানি বান্ডিলটা যখন আমাদের গেমের মধ্যে আসবে, সেটাও তোমাদেরকে আমি গিভওয়েজ করব। গিভওয়েজ জন্য কিছু ক্রাইটেরিয়া তোমাদের জন্য রয়েছে, কিছু রুলস ফলো করতে হবে। সেটার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা মাস্ট বি দেখতে হবে। তার আগে বলে দিই, তোমরা যদি এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দাও নাই, দ্রুত লাইকটা দিয়ে দাও। আর জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কি করছো, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর এখানে টপ আপ করার জন্য আমি কিছু ডায়মন্ড বোনাস পেয়েছি, তো ওইগুলা ক্লেম করে নিলাম। টপ আপ ইভেন্ট 2টা আছে, তো এখান থেকেও কিন্তু কিছু ডায়মন্ড আমি পেয়ে গেলাম। মানে এখানে 72 ডায়মন্ড পাইছি, বেশি না। তো গাইজ আমার কাছে এখন 5000 প্লাস ডায়মন্ড আছে। তো গাইজ এখন আমি 5000 ডায়মন্ড দিয়ে কি নিতে পারবো কি নিতে পারবো না বানি বান্ডেল। তো এখানে 5টা স্পিন, ভাই দেখছো ভাই এখানে 5টা স্পিন 39 ডায়মন্ড দিয়ে। আর আমাদের সার্ভারে ভাই 5টা স্পিন 90 ডায়মন্ড লাগে, মানে ভাই ডাবল এরও একটু বেশি লাগে আমাদের সার্ভারে। আর এটা কিসের টোকেন ভাই 2টা দিল, আমি বুঝতেছি না, মানে এটা কই থেকে যেন দেখে। ও গাইস ভল্ট থেকে আই থিঙ্ক দেখা যায়। তো ভল্টে চলে আসি, আর এখান থেকে আদার্স, আর এখান থেকে ওয়েভ ইভেন্ট। ভাই ওয়েভ ইভেন্ট আবার কি, এখান থেকে দেখি ভাই এটা কি ভাই, জম্বি সামুরা। মানে এখান থেকে 200টা টোকেন হইলে স্পিন মারলে একটা না একটা গ্র্যান্টেড বান্ডিল দিয়ে দিবে। ভাই এটা কি করছে গাইস, তোমরা দেখছো জম্বি সামুরা পর্যন্ত এখানে দিছে। মানে ইভেন্ট থেকে স্পিন মারলে টোকেন হবে, আবার টোকেন দিয়ে আমরা এখান থেকে বান্ডিলও নিতে পারবো। সো গাইস কোনো কথা হবে না, স্পিন হবে, টোকেনও জমাইতে হবে। তো 2টা করে পাইতাছি প্রত্যেকটা স্পিনে। এবারও দিতে ভাই প্রতিটা 5টা স্পিনে 2টা করে থাকতেছে, এবার থাকলো না। যাই হোক, তো একের পর এক স্পিন মারতেই থাকবো। আর গাইস 250টা টোকেন না কতটা টোকেন হইলে বানি বান্ডিলটা নিতে পারবো, কতটা টোকেন আমি খেয়াল করি নাই। তো হ্যাঁ 250টাই। তো 250টা টোকেন হইলে কিন্তু ওই কালেক্টিং বানি বান্ডেলটা নিতে পারবো। তো ভাই এত কম ডায়মন্ডের স্পিন, আর ভাই এটা যদি না পাই এটা কোনো কথা, এটা অবশ্যই পাবো। তো আবারও আমি 39 ডায়মন্ডের স্পিন মেরে দিলাম। আর এখান থেকে আমি স্পিন মেরে দিচ্ছি, স্পিন মারতে মারতে স্কিপও মারতেছি। মানে ভাই এখনো আইডিতে অনেক বেশি ডায়মন্ড আছে ভাই, এখনো 4400 ডায়মন্ড। তো কংগ্রাচুলেশন ভাই। ভাই আমি কি বিশ্বাস করতে পারতেছি না ভাই, আমি কি ভুল দেখতেছি? এই রিজিয়ন এক্সক্লুসিভ ফার্স্ট এডিশন কোডের বান্ডেল আমারে ভাই এটা কি করলো গ্রিন, এত তাড়াতাড়ি দিয়ে দিল। মানে আমার 1000 ডায়মন্ডও খরচ হয় না। আমি তোমাদেরকে এটাই বলছিলাম, লাক ভালো থাকলে ভাই খুব শীঘ্রই পেয়ে যাবো তোমরা। গাইস এখনো আইডিতে অনেক বেশি ডায়মন্ড আছে, তো এই ডায়মন্ড গুলো রেখে কি করবো, সবগুলা বানি বান্ডিল বের করবো। আর ভাই আজকে আমি একটা টার্গেট নিয়েছি, ইনকিউবেটর আছে না, ইনকিউবেটরে কমপ্লিট করবো ভাই। আর একটা ইনকিউবেটরে টপ বান্ডিল বের করতে গিয়ে কত বেশি ডায়মন্ড খরচ হইতো, যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা বলতে পারবো টপ বান্ডিলের ডিমান্ডটা কতটুকু ছিল। 3 থেকে 4টা ব্লু প্রিন্ট আর 8 থেকে 9টা ইভোলিউশন স্টোন, মিনিমাম 7টা লাগতো আর কি। তো এইগুলো বের করতে যায় ভাই দম বের হয়ে যাইতো। ব্লুপ্রিন্ট তো পাওয়াই যাইতো না, ইভোলিউশন স্টোন পাওয়া যাইতো, বাট ব্লুপ্রিন্ট ভাই এতটা
যতটা রেয়ার ছিল বের করতে পারতাম না। তো এখানে কিন্তু আমার অলরেডি 260টা টোকেন হয়ে গেছে, তার মধ্যে কিছুটা টোকেন দিয়ে আমি এটা নিয়ে নিলাম 200 টোকেন দিয়ে, আর এখান থেকে গ্লোয়ালের স্কিনটাও নিয়ে নিলাম। এখন পর্যন্ত 10টা টোকেন আছে। তো গাইস এখন আমি হচ্ছে এই ব্লু প্রিন্টটা নিব এই টোকেন এক্সচেঞ্জ করে। তার আগে আমার তো ইভলিউশন স্টোনও প্রয়োজন, তো এখান থেকে আমি ইভলিউশন স্টোনটা বের করবো। তার আগে ইনকুবেটরে চলে যাই। সেই ইনকুবেটরে আমাদের বানি বান্ডিলটা দিচ্ছে, বানি মাস্টার মাইন্ড বান্ডিল। তো আমার কাছে অলরেডি 2টা ইভলিউশন স্টোন রয়েছে। টপটা নিতে হলে 8টা ইভলিউশন স্টোন এবং 4টা ব্লুপ্রিন্ট। ভাই তোমরা দেখবে একটা জিনিস, জাস্ট একটা টপ বান্ডিল বের করবো আমার কত ডায়মন্ড খরচ হয় ভাই। 4-5 হাজার ডায়মন্ডে তো পাওয়াই যায় না। আমি তোমাদেরকে বলি 4-5 হাজার ডায়মন্ডে পাওয়া ইম্পসিবল, বাট ইন্দোনেশিয়া সার্ভারে আমি পাবো। বাংলাদেশ সার্ভারে বের করতে হলে মিনিমাম 15,000 ডায়মন্ড লাগে। তো গাইস কথা বলতে বলতে একটা ইভলিউশন স্টোন দিয়ে দিয়েছে, আমি আবার স্পিন মারলাম 200 ডায়মন্ডে। ও ভাই আবার ইভলিউশন স্টোন, কি ছিল এটা? সো অন সেকেন্ড আমি 200 ডায়মন্ডের স্পিন মেরে দিলাম, এবার দেয় নাই। তো অন সেকেন্ড 200। ভাই ভাই এত ঘন ঘন ইভলিউশন স্টোন আমাকে দিচ্ছে, এটা কোনো কথা? ভাই এটা কি করতেছে গেলি না? ভাই গেলি না কিছু খাইছি না? আমি কিছু খাইছি? এই ভাই ভাই এটা কি ছিল ভাই? এটা কি মানে এত ঘন ঘন? ভাই আমি কিছু কইলাম না ভাই, এটা যদিও ইভলিউশন স্টোন এটা কোনো কাজের নাই। ভাই ভাই এগুলো কি দিচ্ছে? ভাই রে ভাই এত ঘন ঘন আমার রেয়ার আইটেম দিচ্ছে আবারও। ভাই 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 এটা আইডি নাকি আর কিছু? ভাই ভুতুরে কারকাণ্ড হয়ে গেল ভাই। মানে এটা কি ভাই? 8টা ইভলিউশন স্টোন হয়ে গিয়েছে আমার কাছে ভাই, এত দ্রুত আমাকে ইভলিউশন স্টোন দিয়ে দিল। এখনো কিন্তু 1000 ডায়মন্ড আছে। তো আমি একটা মাস্টার মাইন্ড খাটাইছি আর কি, মাস্টার মাইন্ড প্ল্যান। তো এখান থেকে আমি নিব 4টা ব্লুপ্রিন্ট নিয়ে নিব। এর জন্য আমার 200টা টোকেন প্রয়োজন আছে। 200টা টোকেন হলে কিন্তু আমি 4টা নিতে পারবো। তো একের পর একটা স্পিন মেরে যাচ্ছি 5টা করে, কারণ এখানে একটু সস্তাতে দিছে। তো সস্তাতে যেহেতু দিছে অবশ্যই এটা সুযোগের সাথে আবার করবো। তো অন সেকেন্ড আমি স্পিন মেরে দিলাম, আমার কাছে মাত্র 67টা টোকেন হয়েছে। তো অন সেকেন্ড স্পিন ভাই গ্লোয়ালটা দিছে, গ্লোয়ালের বদলে কিছু টোকেন আমাকে এক্সট্রা দিতেও পারে, না দিতেও পারে। তো 117টা টোকেন হয়ে গিয়েছে। অন সেকেন্ড স্পিন মারলাম। গাইস তোমরা কি এখনো ভিডিওতে লাইক দিছো? যদি না দিয়ে থাকো এখনই ভিডিওতে লাইকটা দিয়ে দাও। জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো গাইস এখানে একের পর এক স্পিন মেরে যাচ্ছি, স্পিন মেরে যাচ্ছি ভাই। 203টা টোকেন হয়ে গিয়েছে, আমি খেয়ালই করি নাই। তো 50টা টোকেন দিয়ে মানে টোটাল 200টা টোকেন দিয়ে 4টা নিয়ে নিলাম, 4টা। তো 4টা ব্লুপ্রিন্টও দান, আর এখান থেকে 8টা ইভলিউশন স্টোনও আমার কমপ্লিট। তো এখন আমি সেই টপ বানি মাস্টার মাইন্ড বান্ডেলটা নিয়ে নিচ্ছি। ভাই দেখছো ভাই সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা একটা ইনকিউবেটর থেকে লাস্টের বান্ডেল বের করলেও কতটা শান্তি লাগতে পারে। সেখানে আমি টপ বান্ডেলটা বের করছি মাত্র 4400 ডায়মন্ডের ব্যবধানে পেয়ে গেছি, যেখানে একটা ইনকিউবেটরের টপ বান্ডেল বের করতে মিনিমাম 10 থেকে 15,000 ডায়মন্ড লাগে। যেহেতু ভাই আমি এখান থেকে 3টা বানি বান্ডেল পাইছি, তো এখানে আমি একটা বুদ্ধি খাটাইতেছি, মানে এটার বডি পরমু, এটার মাথা পরমু, এটার প্যান্ট পরমু। তো মানে একটু রঙ্গিলা টাইপের বান্ডিল, মানে রঙ্গিলা রঙ্গিলা এরকম হয়ে গেল গা। মানে দেখতেছো এটার মাথাটা দিয়ে ভালো লাগতেছে, আর প্যান্ট দিলাম ওইটা। জুতা জুতা কোনটা দেবো? জুতা এই ইনকিউবেটরের এটা দিয়ে, এটাও একটা ইনকিউবেটর বান্ডিলের জুতা। তো গাইস বান্ডিলটা কেমন লাগতেছে ভাই? কম্বিনেশনটা দেখো ভাই, 3টা বানি বান্ডিলের কম্বিনেশন। আর ভাই এখানে হচ্ছে অনেকগুলো ব্লুপ্রিন্ট পাইছি, তোমরা দেখতে পাচ্ছ। এই ব্লুপ্রিন্ট গুলা ভাই কোনো কাজেরই না, যদিও বাংলাদেশ সার্ভারের জন্য কাজের না, বাট এই সার্ভারের জন্য কাজ। বাংলাদেশ সার্ভারে ব্লুপ্রিন্ট কোনো কাজে দিবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার প্রাইম লেভেলও 3 হয়ে গেছে। চলো দেখো একটা জিনিস দেখে আসি। ইন্দোনেশিয়া সার্ভারের লিডার বোর্ডে মানে সর্বোচ্চ প্রাইম পয়েন্ট কত তোমাদেরকে দেখাই দিই। মানে ওভারঅল মানে লাইফ টাইম কত ডায়মন্ড টপ আপ করা হয়েছে এখান থেকে। ওয়াল টাইমে 4.2 মিলিয়ন, অর্থাৎ 42,56,571 ডায়মন্ড টপ আপ করা হয়েছে লাইফ টাইমে। আর বাংলাদেশ সার্ভারে আমি টপ আপ করেছি 1,72,00,000 উপরে, অর্থাৎ 17 মিলিয়নেরও অধিক ডায়মন্ড টপ আপ আমি করেছি। মানে ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ প্রাইম পয়েন্ট হয়েছে জিসান ভাই ওয়াইটি। আর এখানে একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে আমি জানি, তোমাদের একটা প্রশ্ন, ডিলান পোস্ট বা সুলতান এর প্রাইম পয়েন্ট তো আরো বেশি হওয়ার কথা ছিল,
কারণ সে সব থেকে বেশি লাইট পাসের ব্যাজেস কিনেছিল। গাইস এই বিষয়টা তোমাদেরকে আবারও ক্লিয়ার করে দিই, এখানে শুধু টপ আপের ডায়মন্ড যোগ হয়, গারিনার থেকে দেওয়া ডায়মন্ড যোগ হয় নাই। সুতরাং তার ডায়মন্ড ছিল গারিনার থেকে দেওয়া, সে নিজে টপ আপ করে না। সো গাইস আজকের এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট হইলে তোমাদের জন্য রয়েছে 10টা উইকলি মেম্বারশিপ গিভওয়েস এবং আপকামিং বানি বান্ডেল গিভওয়েস। সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।